সময়টি তখন 571 খ্রিস্টাব্দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 50 কিংবা 55 দিন পূর্বের কথা। একদিন দেখা গেল মক্কা নগর থেকে একটু দূরে আকাশ ধুলোয় ছেয়ে গেছে। দেখে মনে হচ্ছে কিছু একটা এগিয়ে আসছে। ভালোভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায় 60,000 অস্ত্র সজ্জিত সৈন্যের এক বিশাল বাহিনী মক্কার দিকে এগিয়ে আসছে। সৈন্যদের সামনে 13টি রণসাজে সজ্জিত শক্তিশালী হস্তি, আর সবচেয়ে শক্তিশালী হস্তিটির পিঠে বসে আছেন ইয়ামানের গভর্নর আব্রাহা। তাকে দেখা মাত্রই মক্কার জনগণের মধ্যে হইচই পড়ে গেল। মক্কার মানুষেরা পাগলের মতো এদিক সেদিক ছুটতে লাগলো। ব্যবসায়ীরা তাদের মালামাল ফেলে পালাতে থাকে। বাচ্চারা আতঙ্কে কান্না শুরু করে। দোকানিরা দোকান বন্ধ করে ছুটে পালায়। মানুষের চিৎকার, চেঁচামেচি আর ক্রন্দনে আতঙ্কের নগরীতে পরিণত হয় মক্কা। এক ব্যক্তি ছুটে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবকে কোনো একটি বিষয় জানালো। আগন্তুকের খবর শুনে আবু তালিব ভয়ে আতঙ্কিত হয়ে ছুটে যান পিতা আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিব তখন কাবা ঘরের ভেতরে অবস্থান করছিলেন। আবু তালিব হাঁপাতে হাঁপাতে পিতাকে বলেন, আব্রাহা কাবা ঘর ধ্বংস করার জন্য এগিয়ে আসছে। আব্রাহা তখন নাজাশী সম্রাট হাবশের পক্ষ হতে ইয়ামানের গভর্নর ছিলেন। তিনি যখন দেখলেন যে আরববাসীগণ কাবা গৃহে হজব্রত পালন করছেন এবং একই উদ্দেশ্যে বিভিন্ন দেশ থেকে লোকজন সেখানে আগমন করছেন, তখন সানআয় তিনি একটি বিরাট গির্জা নির্মাণ করলেন। গির্জাটির প্রশংসা করে আব্রাহা নাজাশীকে লিখল, আমি ইয়ামানে আপনার জন্য এমন একটি গির্জা তৈরি করেছি, এরকম গির্জা ইতিপূর্বে পৃথিবীতে কখনো তৈরি হয়নি। অতি যত্ন সহকারে, খুবই মজবুত ও অতি উঁচু করে ওই গির্জাটি নির্মিত হলো। ওই গির্জার চূড়ায় এত উঁচু ছিল যে চূড়ার দিকে টুপি মাথায় দিয়ে তাকালে মাথায় টুপি পড়ে যেত। আরববাসীরা ওই গির্জার নাম দিয়েছিল কালিস, অর্থাৎ টুপি ফেলে দেওয়া গির্জা। এবার আব্রাহা মনে করল যে জনসাধারণ কাবায় হজ না করে বরং এই গির্জায় এসে হজ করবে। সারা দেশে সে এটা ঘোষণা করে দিল। অপরদিকে এই ঘোষণা শুনে আদনানিয়া ও কাহতানিয়া খুবই অসন্তুষ্ট, আর কোরাইশরা ভীষণ রাগান্বিত হল। বনু কিনানাহ গোত্রের এক ব্যক্তি যখন এই ঘোষণা শুনলেন, তখন এক রাত্রে তিনি গোপনে গির্জায় প্রবেশ করে তার সামনের দিকে মলের প্রলেপন দিয়ে একদম নোংরা করে ফেললেন। প্রহরীরা পরের দিন এই অবস্থা দেখে বাদশার কাছে খবর পাঠালেন এবং অভিমত ব্যক্ত করল যে কোরাইশরা এ কাজ করেছে, তাদের মর্যাদা ক্ষুণ্ণ করা হয়েছে বলেই এ কাজ তারা করেছে। আব্রাহা তৎক্ষণাৎ কসম করে বলল, আমি মক্কার বিরুদ্ধে অভিযান চালাবো এবং কাবার প্রতিটি ইট পর্যন্ত খুলে ফেলব। অন্য এক বর্ণনায় এরূপও আছে যে কয়েকজন উদ্যোগী কোরাইশ যুবক ওই গির্জায় আগুন জ্বালিয়ে দিয়েছিল। সেই দিন বাতাস প্রচণ্ড বেগে প্রবাহিত হয়েছিল বলে আগুন ভালোভাবে ওই গির্জাকে গ্রাস করেছিল এবং ওটা মাটিতে ধসে পড়েছিল। অতঃপর ক্রুদ্ধ আব্রাহা 60,000 অস্ত্রসজ্জিত এক বিরাট বাহিনী নিয়ে মক্কা অভিমুখে রওনা হলো। তাদের সাথে এক বিরাট উঁচু ও মোটা হাতি ছিল। ওইরূপ হাতি ইতিপূর্বে কখনো দেখা যায়নি। হাতিটির নাম ছিল মাহমুদ। বাদশাহ নাজাশী মক্কা অভিযান সফল করার লক্ষ্যে ওই হাতিটি আব্রাহাকে দিয়েছিলেন। ওই হাতিটির সাথে আব্রাহা আরও 8টি অথবা 12টি হাতি নিল। তার উদ্দেশ্য ছিল যে সে কাবার দেয়ালে শিকল বেঁধে দিবে, তারপর সমস্ত হাতির গলায় ওই শিকল লাগিয়ে দিবে। এতে শিকল টেনে হাতিগুলো সমস্ত দেয়াল একত্রে ধসিয়ে দিবে। মক্কার অধিবাসীরা এ সংবাদ পেয়ে দিশেহারা হয়ে পড়ল। যে কোনো অবস্থায় এর মোকাবিলা করার তারা সিদ্ধান্ত গ্রহণ করল। জুনফর নামক ইয়ামানের একজন রাজবংশীয় লোক নিজের গোত্র ও আশপাশের বহু সংখ্যক আরবকে একত্রিত করে দুর্বৃত্ত আব্রাহার মোকাবিলা করলেন। কিন্তু মহাপরাক্রমশালী আল্লাহর ইচ্ছা ছিল অন্যরকম। জুনফর পরাজিত হলেন এবং আব্রাহার হাতে বন্দী হলেন। জুনফরকেও সঙ্গে নিয়ে আব্রাহা মক্কার পথে অগ্রসর হল। খাসআম গোত্রের এলাকায় পৌঁছার পর নুফাইল ইবনে হাবিব আশআমি একদল সৈন্য নিয়ে আব্রাহার মোকাবিলা করলেন, কিন্তু দুর্ভাগ্যবশত তারাও আব্রাহার হাতে পরাজয় বরণ করে। আব্রাহা প্রথমে নুফাইলকে হত্যা করার ইচ্ছা করল, কিন্তু পরে মক্কার পথ দেখিয়ে নেওয়ার উদ্দেশ্যে জীবিত অবস্থায় সঙ্গে নিয়ে চলল। অবশেষে তারা মক্কার মুগমাস নামক স্থানে অবস্থান করল।
আব্রাহার সৈন্যরা আশেপাশের জনপদ এবং চারণভূমি থেকে বহু সংখ্যক উট এবং অন্যান্য পশু দখল করে নিল। এগুলোর মধ্যে আব্দুল মুত্তালিবের 200 উটও ছিল। আবু তালিব পিতাকে বললেন, আব্রাহা কাবাঘর ধ্বংস করার জন্য এগিয়ে আসছে। বাদশাহ আব্রাহার তৎপরতার ব্যাপারে তিনি অবগত ছিলেন, তথাপি তার মুখে উদ্বেগের কোনো ছাপ দেখা গেল না। আবু তালিব অবাক হয়ে বললেন, আপনি কেন এ ব্যাপারে এখনো কোনো পদক্ষেপ নিচ্ছেন না? তারা আমাদের সবগুলো উট ছিনিয়ে নিয়েছে আর আমাদের লোকজনকে বন্দী করে নির্যাতন করছে। আব্দুল মুত্তালিব তখন আবু তালিবকে সাথে নিয়ে আব্রাহার নিকট যাবার উদ্দেশ্যে রওনা দেন। এদিকে আব্রাহা নিজের বিশেষ দূত হানাতা হুমাইরিকে বলল, তুমি মক্কার সর্বাপেক্ষা বড় সর্দারকে আমার কাছে ডেকে নিয়ে এসো এবং ঘোষণা করে দাও যে আমরা মক্কাবাসীর সাথে যুদ্ধ করতে আসিনি। আল্লাহর ঘর ভেঙে ফেলাই শুধু আমাদের উদ্দেশ্য। তবে হ্যাঁ, মক্কাবাসীরা যদি কাবা ঘর রক্ষা করার জন্য এগিয়ে আসে এবং আমাদেরকে বাধা দেয়, তাহলে বাধ্য হয়ে আমাদেরকে তাদের সাথে যুদ্ধ করতে হবে। হান্তাহ বার্তা পৌঁছানোর জন্য শিবির হতে বের হতেই যাবে। এমন সময় আব্দুল মুত্তালিব সেখানে এসে উপস্থিত হল। তখন আব্দুল মুত্তালিবের সামনে আব্রাহার বক্তব্য পেশ করলে আব্দুল মুত্তালিব বলেন, আল্লাহর কসম, আমাদের যুদ্ধ করার ইচ্ছাও নেই এবং যুদ্ধ করার মতো শক্তিও নেই। আল্লাহর সম্মানিত ঘর তার প্রিয় বন্ধু ইব্রাহিম আলাইহিস জীবন্ত স্মৃতি। সুতরাং আল্লাহ ইচ্ছা করলে নিজের ঘরের হেফাজত নিজেই করবেন, অন্যথায় তার ঘরকে রক্ষা করার সাহসও আমাদের নেই এবং যুদ্ধ করার মতো শক্তিও আমাদের নেই। হান্তাহ তাকে বলল, ঠিক আছে, আপনি আমাদের বাদশার কাছে চলুন। আব্দুল মুত্তালিব তখন তার সাথে আব্রাহার কাছে গেলেন। আব্দুল মুত্তালিব ছিলেন অত্যন্ত সুদর্শন, বলিষ্ঠ দেহসৌষ্ঠবের অধিকারী। তাকে দেখা মাত্র যে কোনো মানুষের মনে শ্রদ্ধার উদ্বেগ হতো। আব্রাহা তাকে দেখেই সিংহাসন থেকে নেমে এলো এবং তার সাথে মেঝেতে উপবেশন করল। সে তার দোভাষীকে বলল, তাকে জিজ্ঞেস করো তিনি কি চান। আব্দুল মুত্তালিব জানালেন, বাদশাহ আমার 200 উট লুট করেছেন, আমি সেই উট ফেরত নিতে এসেছি। বাদশাহ আব্রাহা তখন দোভাষীর মাধ্যমে তাকে বলল, প্রথম দৃষ্টিতে আপনি যে শ্রদ্ধা আকর্ষণ করেছিলেন, আপনার কথা শুনে সে শ্রদ্ধা লোপ পেয়ে গেছে। নিজের 200 উটের জন্য আপনার এত চিন্তা, অথচ স্বজাতির ধর্মের জন্য কোনো চিন্তা নেই। আমি আপনার ইবাদতখানা কাবা ধ্বংস করে ধূলিসাৎ করতে এসেছি। এ কথা শুনে আব্দুল মুত্তালিব জবাবে বললেন, শোনো, উটের মালিক আমি, তাই উট ফিরে পাওয়ার চেষ্টা করতে এসেছি, আর কাবাগৃহের মালিক স্বয়ং আল্লাহ, সুতরাং তিনি নিজেই নিজের ঘর রক্ষা করবেন। তখন ওই নরাধম বলল, আজ স্বয়ং আল্লাহ কাবাকে আমার হাত থেকে রক্ষা করতে পারবেন না। এ কথা শুনে আব্দুল মুত্তালিব বললেন, তা আল্লাহ জানেন এবং আপনি জানেন। অতঃপর আব্দুল মুত্তালিব তার উটগুলো নিয়ে ফিরে আসলেন এবং মক্কাবাসীদেরকে বললেন, তোমরা মক্কাকে সম্পূর্ণ খালি করে দাও, সবাই তোমরা পাহাড়ে গিয়ে আশ্রয় নাও। তারপর আব্দুল মুত্তালিব কুরাইশের কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে সঙ্গে নিয়ে কাবা গৃহে গিয়ে কাবার খুঁটি ধরে দেয়াল ছুঁয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করলেন এবং কায়মনোবাক্যে ওই পবিত্র মর্যাদাপূর্ণ গৃহ রক্ষার জন্য প্রার্থনা করলেন। আব্রাহা ও তার রক্তপিপাসু সৈন্যদের অপবিত্র ইচ্ছার কবল থেকে কাবাকে পবিত্র রাখার জন্য আব্দুল মুত্তালিব নিম্নোক্ত দোয়াটি করলেন, আমরা নিশ্চিত, কারণ আমরা জানি যে প্রত্যেক গৃহমালিক নিজেই নিজের গৃহের হেফাজত করেন। হে আল্লাহ, আপনিও আপনার গৃহ আপনার শত্রুদের কবল থেকে রক্ষা করুন। আপনার অস্ত্রের উপর তাদের অস্ত্র জয়যুক্ত হবে এমন যেন কিছুতেই না হয়। অতঃপর আব্দুল মুত্তালিব কাবা ঘরের খুঁটি ছেড়ে দিয়ে তার সঙ্গীদেরকে নিয়ে ওর আশেপাশের পর্বতসমূহের চূড়ায় উঠে গিয়ে আশ্রয় গ্রহণ করলেন। আব্রাহার সেনাবাহিনী মক্কায় প্রবেশের আয়োজন গ্রহণ করল। বিশেষ হাতি মাহমুদকে সজ্জিত করা হলো। পথে বন্দী হয়ে আব্রাহার সাথে আগমনকারী নুফাইল ইবনে হাবিব তখন মাহমুদ নামক হাতিটির কান ধরে বললেন, মাহমুদ, তুমি বসে পড়ো, আর যেখান থেকে এসেছো সেখানে ভালোভাবে ফিরে যাও। তুমি আল্লাহর পবিত্র শহরে রয়েছ। এ কথা বলে নুফাইল হাতির কান ছেড়ে দিলেন এবং ছুটে গিয়ে এক পাহাড়ের আড়ালে গিয়ে আত্মগোপন করলেন। মাহমুদ নামক হাতিটি নুফাইলের কথা শোনা মাত্রই বসে পড়ল। বহু চেষ্টা করেও তাকে নড়ানো সম্ভব হলো না।
পরীক্ষামূলকভাবে ইয়ামানের দিকে তার মুখ ফিরিয়ে টেনে তোলার চেষ্টা করতেই হাতি তাড়াতাড়ি উঠে দ্রুত অগ্রসর হতে লাগলো। পূর্ব দিকে চালাবার চেষ্টা করা হলে সেদিকেও যাচ্ছিল, কিন্তু কাবাগৃহের দিকে মুখ ঘুরিয়ে চালাবার চেষ্টা করতেই বসে পড়ল। সৈন্যরা তখন হাতিটিকে প্রহার করতে শুরু করলো। এমন সময় দেখা গেল এক ঝাঁক পাখি কালো মেঘের মতো হয়ে উড়ে আসছে। চোখের পলকে ওগুলো আব্রাহার সেনাবাহিনীর মাথার উপর এসে পড়ল এবং চতুর্দিক থেকে তাদেরকে ঘিরে ফেলল। প্রত্যেক পাখির ঠোঁটে একটি এবং দু পায়ে দুটি করে কঙ্কর ছিল। কঙ্করগুলো আয়তন ছিল সোলার সমান। পাখিগুলো কঙ্করের ওই টুকরাগুলো আব্রাহার সৈন্যদের প্রতি নিক্ষেপ করছিল। যার গায়ে ওই কঙ্কর পড়ছিল সে সঙ্গে সঙ্গেই ছটফট করতে করতে মারা যাচ্ছিল। সৈন্যরা এদিক ওদিক ছোটাছুটি করছিল আর নোফাইল নোফাইল বলে চিৎকার করতে লাগলো, কারণ তারা তাকেই পথ প্রদর্শক হিসেবে সঙ্গে এনেছিল। নোফাইল তখন পাহাড়ের চূড়ায় আরোহণ করে অন্যান্য কুরাইশদের সাথে আব্রাহা ও তার সৈন্যদের দুরবস্থার দৃশ্য অবলোকন করছিল। অবশেষে সবগুলি মারা গেল। আব্রাহা বাদশাহ ছুটে পালালো, কিন্তু তারও এক একটি অঙ্গ খসে খসে পড়ছিল। সানআ নামক শহরে পৌঁছার পর সে মাংসপিণ্ডে পরিণত হলো এবং কুকুরের মতো ছটফট করতে করতে প্রাণ ত্যাগ করল।